স্টিং অপারেশন ঘিরে বিদ্ধ সন্দেশখালী ব্যাকফুটে তৃণমূল। সন্দেশখালীর ধর্ষণ সাজানো এটাই প্রমাণ করতে চেয়েছিল একটি স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসার পর, যা দেখিয়ে বলা হয় সন্দেশখালী আদতে সাজানো ঘটনা, টাকার বিনিময়ে। আর সেই ঘটনা দিয়ে বিজেপিকে তীরবিদ্ধ করতে গিয়ে বেকায়দায় পড়ল তৃণমূল নিজেই। গত ১.৫ মাস ধরে সন্দেশখালীতে গণধর্ষণ আর নারী নির্যাতনের অভিযোগে তপ্ত রেখেছে বঙ্গ রাজনীতির আঙিনা। শনিবার সমাজ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওর প্রেক্ষিতে প্রশ্ন ওঠে, এই অভিযোগ কি তবে সাজানো ঘটনা? ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। স্টিং অপারেশন বলে দাবি করা ভিডিওটিতে দেখা যাচ্ছে সন্দেশখালী ২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ও সন্দেশখালী পঞ্চায়েতের বাসিন্দা এক মহিলাকে। ভিডিওর শেষে দেখা যাচ্ছে সন্দেশখালী ১ ব্লকের ন্যাজাট এলাকায় বিজেপি নেতা শান্তি দলুইকেও। তাদের কথাবার্তায় দাবি, ধর্ষণ সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে বিজেপি ষড়যন্ত্র করেছে, সেখানে টাকা দেওয়ার কথাও রয়েছে। মন্তব্য করা হয়েছে এলাকায় অস্ত্র আনা নিয়েও উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামও। ভিডিওটি প্রকাশ্যে আসার পর গঙ্গাধর দাবি করেছেন ভিডিওর ছবিটি তার হলেও কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। তিনি সিবিআই এর কাছে অভিযোগ জানাবেন বলে দাবিও করেন। গঙ্গাধর আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোট কুশলী সংস্থা আইপ্যাকের দিকে। শুভেন্দু দাবি করেছেন ঠিক এভাবেই পিসিকে হারিয়েছেন, সেভাবেই ভাইপোকে জেলে পাঠাবেন। অভিষেক পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, সিবিআই কে বলুন ক্ষমতা থাকলে আমার বাড়ি থেকে তুলে নিয়ে যেতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আগেই বলেছিলাম সন্দেশখালীর ঘটনা সবটাই বিজেপি সাজানো। কি হয়েছে ওই ভিডিওতে? দেখা যাচ্ছে ভিডিওয় গঙ্গাধর জানাচ্ছেন সন্দেশখালীতে মহিলাদের ধর্ষণের ঘটনা ঘটেনি, মেয়েদের দিয়ে সাজিয়ে অভিযোগ করানো হয়েছে। গঙ্গাধরকে এই ভিডিওতে এক মহিলার নাম করে বলতে শোনা যায়, তাকে আদালতে গোপন জবানবন্দি দিয়ে ৭-৮ মাস আগে গণধর্ষণ হয়েছে বলে অভিযোগ করতে শিখিয়ে দেওয়া হয়েছিল। তিনি তাই করেছিলেন। শুভেন্দু অধিকারী আত্মসহায়ক পীযূষের নাম উল্লেখ করে গঙ্গাধরকে ওই ভিডিওতে বলতে শোনা যায়, পীযূষ ন্যাজেটের শুভঙ্কর গিরিকে বিজেপি সন্দেশখালী বিধানসভার আহ্বায়ক বিভিন্ন নির্দেশ দিতেন, আর শুভঙ্কর আমাকে বলে দিত, আমি সেই মতো কাজ করতাম। প্রশ্নোত্তর পর্বে ওই ভিডিওর একটি অংশে গঙ্গাধরকে বলতে শোনা যায়, শুভেন্দুবাবুর নির্দেশে সব হয়েছে। উনি আমায় বলেন এখানে তাবর নেতাদের গ্রেপ্তার করতে না পারলে দাঁড়াতে পারবে না তোমরা, আর গ্রেপ্তার করতে গেলে ধর্ষণের অভিযোগ করাতে হবে। ভিডিওর আরেকটি অংশে দেখা যায় গঙ্গাধর বলছেন, ভোটে সন্দেশখালী ২ ব্লকের মণিপুর ও কোড়াকাটি পঞ্চায়েত এলাকার জন্য ৫০টি পিস্তল প্রয়োজন, তা চালানোর দক্ষ লোকও আছে, আর বুথ প্রতি ৫,০০০ টাকা প্রয়োজন মদ খাওয়ানোর জন্য। এই ভিডিও ভাইরাল হওয়ার পর শুভঙ্কর গিরি ও শান্তি দলুইকে ফোন করে পাওয়া যায়নি, মেসেজের উত্তরও মেলেনি। তবে রেখা পাত্র এদিন সন্দেশখালী ন্যাজাট থানা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, এটা মিথ্যা ভিডিও, এর কোনো সত্যতা নেই। উনি অর্থাৎ গঙ্গাধর সংগঠনের লোক, উনি এসব কোনোদিন বলতে পারেন না, এটা তৃণমূলের চক্রান্ত। ভিডিওর একটি অংশ তুলে ধরে শুভেন্দু দাবি করেন, এটা তৃণমূলের গলা না কার গলা যে কারো বিকৃত করা যায়। যে গঙ্গাধর ঘিরে এত বিতর্ক, তিনিও দাবি করেন কণ্ঠস্বর বিকৃত করে করা হয়েছে আমার। আমি সিবিআই এর কাছে যাব আইপ্যাক ও অভিষেকের বিরুদ্ধে তদন্তের দাবি নিয়ে। এদের শাস্তি হওয়া উচিত। সন্দেশখালী বিধায়ক নেতা সুকুমার মাহাতো পাল্টা দাবি, আমরা এতদিন বলেছিলাম সন্দেশখালী কিছু মহিলাকে নিয়ে নাটক করেছে বিজেপি, সেটাই এখন ওদের নেতার কথায় প্রমাণিত হচ্ছে। সন্দেশখালী প্রাক্তন বিধায়ক সিপিএম এর নিরাপদ সর্দার বলেন, তৃণমূল বিজেপি নাটক করে মানুষের মন ঘোরাতে চাইছেন, মানুষ এবার সিপিএম এর পাশেই থাকবে। ঘটনাচক্রে এদিনই সন্দেশখালীর এক নির্যাতিতাকে বসিরহাটে আদালতে হাজির করে গোপন জবানবন্দির আর্জি জানায় সিবিআই। বিচারক ওই মহিলার বয়ান রেকর্ড করেছেন। তদন্তকারীদের একটি সন্দেশখালী জেলিয়াখালী হালদার পাড়াতেও যায়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে। এই এলাকায় বাড়ি এই এলাকার বাড়ি অভিযুক্ত তৃণমূল নেতা শিবপ্রসাদের। এখানেই তার মুরগি খামার ও মদের দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছিলেন ক্ষিপ্ত গ্রামবাসীরা। গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত ঘটনা থেকেই আলোচনার কেন্দ্রে সন্দেশখালী। সেই ঘটনায় বেশ কিছুদিন পর মহিলাদের আন্দোলন শুরু হয়। তারপর নারী নির্যাতনের অভিযোগ ওঠে। এক মহিলা গোপন জবানবন্দি দেন। শাহজাহানের 2 শাগরেদ শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারকে গণধর্ষণের ধারায় গ্রেপ্তার করা হয়। কিছুদিন পরে পুলিশের হাতে ধরা পড়ে শাহজাহান। পরে হাইকোর্ট সিবিআই কে তদন্তের দায়িত্ব দিলে তারা শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয়। এরপর থেকে বিজেপির নেতৃত্ব বারবার তুষ্টিকরণ ও নারী নির্যাতনের অভিযোগকে এক বন্ধনের মধ্যে এনে প্রচার শুরু করেন। একথা শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতাতেও। রাজ্য রাজনীতি পর্যবেক্ষকরা বলেছেন, নারদের মতো এমন আরেকটি স্ট্রিং অপারেশন এবার ভোটে কি ধরনের প্রভাব ফেলে বা আদৌ প্রভাব ফেলতে পারে কিনা সেটাই এখন দেখা। এই স্টিং অপারেশন থেকে পরিষ্কার একটা জিনিস, যে কন্ট্রোভার্সি, বিতর্ক আর মানুষকে বিভ্রান্ত করে দেওয়া পলিটিক্সের যে অন্যতম উপাদানগুলোর মধ্যে দুটি, তা যদি বাঁধিয়ে দেওয়া যায়, বিতর্ক এবং বিভ্রান্ত যদি ভোটারদের করে দেওয়া যায়, তাহলে যে কোনো একটি দল এই খেলায় সফল হতে পারে। অবশ্য যারা এই খেলাটি খেলতে অর্থাৎ বিভ্রান্ত করতে সফল হবে